সামনে রোজা মাস, বেশি সময় নেই, আগামী মার্চ। এই রোজা মাস আবার পরে বহু জোয়ান আছে, সারাদিন যেভাবে যাক না কেন আসরের মুহূর্তে বন্দা বাড়ি যায়, মাগরিবের আগে বাড়ি যায়, আইয়া ইফতার রেডি করাই, মা দাঁড়ো রাখো, বাবারে দাঁড়ো রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে। কত বালা জিনিস না মাতই না, মা বাবারে দাঁড়ো রাখিয়া একলগে একসঙ্গে জমিনে ইফতার করেন, মা বাবায় দোয়া করেন ইফতার সামনে লইয়া যে আল্লাহ আমার জাতীয় যদি আমার ঠন মন বলিয়া আমার ইফতার করাইল, মাহবুব আমার জাদুরে আপনি জমিনে কোনোদিন উপবাস রাখে, মায় দোয়া করো, বাবায় দোয়া করো। এর জন্য আমার বুজুর্গান যখন রমজানুল মুবারক মাস আপনি ভাইবাই, এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত তো বরকত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ জানাইল ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দাও, সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেও, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, আল্লাহ অর্ডার করেন মালাইকা হল আর দেরি করিও না রে, এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিলা। 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া দেন, সুবহানাল্লাহ, আর দুজখের দরজারে আল্লাহ বন্ধ করাইলেন। এরপরেও শেষ নাই, জানাই ওয়াসফিদাতিশ শায়াতিন, আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল মালাইকা হল ল্যাংড়া শয়তান যেটা আছে এই শয়তানকে তুমি আবদ্ধ করিলাও জিনজুলের মধ্যে। 1 মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয়, যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এখন কইবা যদি রোজা মাস শয়তান বান্ধিলে তাই খাবুগঞ্জ বাজারও মানে মাইর করেন, মাতা আছে না, হায়দর বাজার মানে মাইর করেন কেন? একমাত্র আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে, বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে না। আপনি যদি অরিজিনাল ইমানদার হন, মুমিন মুসলমান হন, আপনি রোজা ধরার পরে কোনো মানুষের লগে আপনি দরবার করতে নাই, ঝগড়া করতে নাই, আপনি সবর করবা, কারণ আমি জমিনে রোজা ধরে লেছি। অসৌম নিশ্চয় সবার সবরের অর্ধেক হইল রোজা হন, সুবহানাল্লাহ। এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো, ঝগড়া করতাম না, বিবাদ করতাম না, ফরজ শেকায়ত করতাম না, গীবত করতাম না, চুগলগিরি করতাম না। বন্দা সমস্ত দিন তুমি উপবাস হইয়া রোজা ধরবা, আল্লাহর দরবারে তোমার রোজা কোনো সময় ক্ষমা লাগবে, ক্ষমা লাগতো। এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব হইল, সামনে রোজা মাস, বাইরে জোয়ান বহু জোয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটায় মোবাইল চালাইয়া, সময় যায় না, মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটাই, বাইরে জোয়ান এমনিতে সময়টা কাটাইয়া না, আল্লাহর ইবাদত করিও। রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা, আল্লাহ 70 ফরজের সব দান করবা, সুবহানাল্লাহ। অন্যান্য মাসের তুলনায় এই জমিনও আমরা মৌতরে ডরাইত, আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না, মরা লাগবো, হয়ে যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া, মারা যাইব, কবর রাখা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ, আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা, কোন সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন ক্ষেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখিরাত ভালো হইব, আর যদি জমিন বন্দায় ভালো ফসল মিলাইতে পারে না তাহলে বন্দার আখিরাতের জীবনটা ভালো হইতো না।
এর কারণে ভাই জওয়ান একটা বার খেয়াল করে প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও লাগে। মানুষ জমিনও আবার সিরিয়াল আছে না, কিন্তু মানুষ দুনিয়াতে বিদায় নেই, মারা যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতে কোনো মানুষের ছাড়িয়া দেয় না। ফাইন্নী মুলাকিকুম, মৌতে তোমার লগে মুলাকাত করব। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত মালাকুল মাউত আজরাইল আওয়ার আগে এই জমিন তুমি মরণের প্রস্তুতিটা লইলা। আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মৌতর প্রস্তুতিটা লইল। কিলা লইতাম? আগে গিয়া কবর খুদি লইতাম, খাবলা নিয়ে তৈরি করছি না, নমাজ পড়া লাগবো, ভালো কাজ করা লাগবো, নেক কামল করা লাগবো, মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো, পাড়া প্রতিবেশী যদি দুর্বল তখন এরা সাহায্য সহযোগিতা করা লাগবে, ওরা নেক কামল করা লাগবে। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমরা আছি, একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়ার ধরে বিদায় নিব, মারা যাইব, কবর যাইব, যাওয়া লাগবো না? কবর যাওয়া লাগবো। কবরে ডেইলি দিন ডাক দেয় আর জানায় ও বাইরে ও বন্দা, ও আল্লাহর বন্দা, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর, এই ঘর আই তৈলে সেই ঘর সামান লইয়া তুমি আই যাও, এই ঘর সামান লইয়াও। বাইরে কবর হইলে এমন জায়গা দুনিয়ার কোনো কারেন্ট নাই, দুনিয়ার কোনো ফ্যান নাই, কোনো বাল্ব নাই, দুনিয়ার কোনো সামান নাই, কোনো চাটি নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, দুনিয়ার কোনো কবর থাকবে না, অন্ধকার কবর। রাসূলুল্লাহ ফরমাইলেন মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে রাখা হয়, বন্দার কবর দুই হাল তলে খালি যায়। হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খালি বাগান হয়ে যায়, নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইল। কবর দুই হাল তলে খালি নাই। যদি মানুষ ইমানদার নেককার মুমিন মুসলমান হয় তাহলে বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা, হন সুবহানাল্লাহ। আর যদি বন্দা গুনাহগার হয়, ইমানদার নয়, বন্দার কবর আল্লাহ দুজখের গাড়া থনে খান গাড়া বানাইবা। দোয়া করেছি আল্লাহ আমরা সারার কবর জান্নাতের বাগানে পরিণত করে দেব, সারাই হোক আল্লাহুম্মা। আমরা জমিনও মৌতরে ডরাইতাম, ডরাই মৌত খারে হয়। নবীজি ফরমাইন মৌত ও চিজও দেখা হয়, ও জিনিস যে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, ভালোবাসা সমস্ত ধ্বংস করে যায়, তার নাম হইল মৌত। তার নাম মৌত। আমরা মৌতরে ডরাই নি চা বল তোরা মাতই না, আমরা মৌতরে ডরাই। আমার বুজুর্গ যে মানুষ জমিল মরণ ডরাই, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের হাসান বলেন করেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমান মানুষ কারা হইলাম? রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমান, যে মানুষে জমিন বেশি বেশি করে মরণে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণে বেশি বেশি আজ করে, ও মানুষ হইল জমিন আকলমান। হনা সুবহানাল্লাহ। কারণে বাইরে যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিন কোনো সময় গুনার কাম করতো নাই, আর যে বন্দে জমিনের মধ্যে
মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খেয়ানত করতো নাই। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুজানোর জীবন জ্বালা বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। মাত বুঝা যান না অসুবিধা জমাইয়া মাত হইল আমরা মৌতরে ডরাইতাম। জি মৌতরে ডরাইতাম। আমার বুজুর্গান মানুষে মরণ ডরায় বাইরে জমিনও মরণ ডরাও এমনিতে মানুষে ডরায় না। যখন মানুষ জমিনও বেমার পড়ে পড়ে নানি মানুষ যখন জমিনও বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিনও মরণ ডরাই যায়। কারণ হইল আমি তো যে বেমার পড়ছি এই বেমার তো নিয়ে আর উঠিতাম পারতাম না আমি মরা লাগবো। ও সময় বন্দার দিল নরম হয়ে যায়। ও সময় বন্দার দিল নরম হয় বন্দায় ডরায় আয় আল্লাহ আমি তো জমিন তুলে বিদায় নেব আমি মারা যাওয়ার পরে আমার আপনি দুজক দিলেই বাইরে জোয়াল মানুষ দুজক যাইব কিয়ামতের ময়দান গুনাহগার মানুষরে আল্লাহ যখন দুজকের মধ্যে দিবা। আমি তাফসীরের মধ্যে দেখলাম মানুষরে আল্লাহ দুজক বালাইবা দুজকের আগুনে মানুষের শরীর জ্বালাইয়া বুশি করব আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব আবার আগুনে জ্বালাইব আবার বন্দার শরীরও চামড়া ধরব আবার দুজকের আগুনে আল্লাহর বন্দার শরীর জ্বালাইবে। তা তো দুনিয়ার আগুন না দুজকের যে আগুন দুনিয়ার আগুন নেই। জি না দুজকের আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন। আমরা ডরাইতাম দুজক তুমি ভানা চাইতাম যে আল্লাহ মারা যাওয়ার পরে আমার দুজক দিও না আমি ডরাইয়া। আমার বুজুর্গান মানুষে যদি জমিন দুজক ডরায় মানুষে যদি জমিন কবর ডরায় মানুষে যদি জমিন আল্লাহ ডরায় এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না। বন্দায় জমিন ভালো আমল করব এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলিমা জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমাইল মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৌতের সময় মরণের সময় জমিনে কলিমা পড়িয়া মারা যায় দাখালাল জান্নাহ আল্লাহ এই বান্দা বান্দির জান্নাত জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মৌতের সময় দাঁড়ো যাইতা না দাঁড়ো যাইতা গিয়া খান দিতাম। এই সময় ইমানের পরীক্ষা হয় শয়তান সামনে আইব মুসিবত ফলাইব আপনি কলিমার তলকিন দিতায় লাকিনুল মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার তলকিন দেননি কলিমার তলকিন দিতা এই মানুষের মৌতের সময় পানি দিয়ে সাহায্য করত। আল্লাহর বান্দা বান্দি মাতার দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন যেটা আছে এই সূরা ইয়াসিন আমরা তিলাওয়াত করব। মানুষের জমিনও মানুষ মারা যাওয়ার পরে খান্দে না মানুষে খান্দে মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না সবর করিও ধৈর্য ধারণ করিও। কারণ এই জমিনও খেয়েও স্থায়ী নয় একদিন আমরা সারা অন্ধকার কবর যাওয়া লাগে। যদি কোনো মানুষের মাসুম বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন নামাজ পড়েন ভালো আমল করেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিলে। সুবহানাল্লাহ। সড়কন কত মানুষ আইছে না মানুষ বুয়ার জায়গা দিতে কেন হচ্ছে রাস্তাত অসংখ্য মানুষ আপনারা একটু খেয়াল করেন ওয়াজও মানুষ আইবার জায়গা পাইতরা না
আপনারা রাস্তার যারা আছেন রাস্তাটা তোরা ক্লিয়ার করে দেও বললাম টিয়ার ভাই যারা আছেন আপনারা যায় পিন্ডালও মানুষ ভরপুর হয়ে গেছেন কিছু মানুষ জায়গায় বা পিছনে চেয়ারও 2-4 জন আপনারা বই যাক আর তোরা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো হ্যালো আসসালাম জি ওয়ালা আলি হুকম আমি এখন ওয়াজও আছে আল্লাহুম্মা 1 ঘন্টা বাদে আমি আচ্ছা ঘুরাই নাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গগণ অনেক সময় দেখা যায় এই বাউরি 2য় খণ্ডর মানুষ এই জায়গার মধ্যে মানুষ মারা যায় না, কোনো মানুষ সোনাবাড়ি ঘাট মারা যায় না রে, কোনো মানুষ শিলচর মেডিকেল গঙ্গুর কলেজও মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, মানুষের জমিনও খান্দুল্লানি মায়ের জমিনও খান্দন জাদুমণি তুমি যদি বাইক লইয়া বাইর হইতাই না তাহলে সময় তোমার ধাক্কা মারে মা বাবার সন্তানের লগে পরিমাণ মায়া আওলাদের লগে মা বাবার কি পরিমাণ মায়া সন্তান যদি কোনো জায়গার মধ্যে মারা যায় অথবা ভাই যদি কোনো জায়গার মধ্যে মারা যায় জমিন প্রমাণ আছে অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় নানি আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার অ্যাক্সিডেন্টের মরণ তুমি আপনি হেফাজত করিও সারাই হো আমি অ্যাক্সিডেন্ট শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা ইটা না, কোনো সময় মানুষ বিল্ডিং ও খাজো তখন মানুষ হরিয়া মারা যায় না, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আছে। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টটি মরণ তুমি বাঁচাইও, বাইরে জমিন দোয়া করিও আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা আমলে দান করিও, হায় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দিও। ও দোয়া করতে হয়। কত ভাগ্যবান মানুষ উমরা যায় হজ যায় না, বহু হাজি সাহেব মক্কা শরীফও মারা যায়, অনেক মদিনা শরীফও মারা যায়, এর মতন ভাগ্যবান মানুষ খুব কম আছে। আমার বুঝলেন যখন মানে মক্কা শরীফও মানে মারা যায়, মারা যাওয়ার পরে হরম শরীফ নামাজের পরে বন্দার জানাজার নামাজ হয়, জানাজার নামাজের পরে আল্লাহর বন্দা বান্দির জান্নাতে মুআল্লার মধ্যে দাফন করা হয়।